কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস আর লাখো রোহিঙ্গা সেখানে তাদের সাথে ইফতারে অংশগ্রহণ করবেন এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল শুক্রবার এবং লাখ লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এখন এই যে লাখো রোহিঙ্গার সাথে জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইফতার, এটি কি শুধুই একটি প্রতীকী, নাকি শুধুই তাদের সাথে এক ধরনের সংহতি, নাকি শুধুই একটা ইফতারের আয়োজন, নাকি এর পেছনে আরও কোনো কূটনীতি আছে, এর পেছনে আরও কোনো রাজনীতি আছে? এটি আজকের এই বিশ্লেষণে বোঝার চেষ্টা করব। বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এমন একটা সময়ে আসলেন যখন বাংলাদেশ নানান দিক থেকে নানা রকমের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে গত 7 মাস আগে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, বাংলাদেশে নানা রকম একটা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে, সেটি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকেই একটা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এখানে নানা রকমের সংকট রয়েছে। তার উপরে এই যে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের জন্য এটি কিন্তু দীর্ঘদিন থেকেই, দীর্ঘ বছর থেকেই একটি বড় সংকট। তো এমন একটি পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে 4 দিনের সফরে এসেছেন এবং তিনি যেদিন এসেছেন তার পরদিনই চলে গেছেন কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প, সেই রোহিঙ্গা ক্যাম্পে এবং সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনিও সাথে গিয়েছেন এবং এই যে দুই নেতা যখন ওই রোহিঙ্গা এলাকায় গিয়েছেন তখন সঙ্গত কারণেই রোহিঙ্গাদের মধ্যে কিন্তু একটা আলাদা যেই উৎসাহ, একটা আলাদা আশা তৈরি হওয়া, সেটিই খুব স্বাভাবিক। কারণ একদিকে আছেন জাতিসংঘের মহাসচিব, আরেকদিকে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তাদের মধ্যে একটি আশা তৈরি হওয়া খুব স্বাভাবিক। কি আশা? সবচেয়ে বড় আশা সেটি হচ্ছে যে এই রোহিঙ্গারা কিন্তু এখন এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশের যেই শরণার্থী ক্যাম্পগুলো, সেই ক্যাম্পগুলোতে সেখানে বয়স্ক, শিশু, বৃদ্ধ সবাই কিন্তু একটা মানবেতর অবস্থার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু যে বিশ্ব সাহায্য এই রোহিঙ্গাদের জন্য, সেটি অর্ধেকে নেমে আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকা যেহেতু বিশ্বে এই ধরনের সহায়তা কাটাল করে দিয়েছে, ফলে জাতিসংঘের মহাসচিব যেই তথ্য জানিয়েছেন প্রায় 40% নেমে আসবে যেই সহায়তা এখন পাচ্ছে তার চেয়ে অনেক কমে, এগুলো এক ধরনের অ্যালার্মিং। ফলে তিনি বলেছেন যে এই রোহিঙ্গারা এমনিতেই মানবেতর জীবনযাপন করছে, তার উপরে যদি এই সহায়তা কাটেল হয়ে যায় তাহলে তারা আরও বেশি মানবেতর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, অনেক মানুষকে না খেয়ে মরতে হবে, এমনটি তিনি বলেছেন। এবং এই পরিস্থিতিতে আসলে আমার কাছে যেটি মনে হয়েছে এবং যেটি কূটনীতিকরা বিশ্লেষণে বলছেন, এই বিষয়টিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি এই সময়ে এই রোহিঙ্গাদের যেই ক্যাম্প, সেই ক্যাম্প পরিদর্শনে এসেছেন এবং তাদের সাথে ইফতার করেছেন। যদিও এই মুসলিম সম্প্রদায়ের প্রতি সলিডারিটির অংশ হিসাবেই তিনি প্রতি বছরই কোনো একটা যুদ্ধবিধ্বস্ত এলাকা বা পিছিয়ে পড়া এলাকা বা সংঘাতপূর্ণ এলাকায় তিনি মুসলিম যে কোনো একটি দেশে তিনি ইফতার করেন। এটি হচ্ছে ইসলাম ধর্ম এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের যেই সংহতি, সেটির প্রকাশের জন্য তারা করেন। আর এবছর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে, পাশাপাশি তিনি কিছু কূটনীতিককে নিয়োগ করেছেন। সেই সব কূটনীতির ফল হচ্ছে আসলে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের এই যে আশা এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করা। এই রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করে তিনি কিন্তু শুধু ইফতারেই অংশগ্রহণ করেননি, তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন, সেখানে ক্যাম্পে মানুষজনের খোঁজখবর নিয়েছেন, সেখানে রোহিঙ্গা সাহিত্য, সংস্কৃতি এইসব বিষয়ে খোঁজখবর নিয়েছেন, তরুণদের সাথে কথা বলেছেন, উদ্যোক্তাদের সাথে কথা বলেছেন, রোহিঙ্গারা যে সমস্ত বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে, এই ধরনের পণ্য উৎপাদনের যে কেন্দ্র, সেগুলো তিনি পরিদর্শন করেছেন এবং সেগুলো সম্পর্কে তিনি জানার চেষ্টা করেছেন যে আসলে এই পণ্যগুলো উৎপাদন করে তারা এগুলো কি করতে পারে, এগুলোর রপ্তানির সুযোগ আছে কিনা বা এর মাধ্যমে তাদের পরিবর্তন আনা সম্ভব কিনা, এইসব বিষয় নিয়ে তিনি খোঁজখবর নিয়েছেন, কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো যে তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলে তাদের মনের ভাব জানার চেষ্টা করেছেন, আসলে তারা কি চায়। তিনি সেখানে নারী, পুরুষ এবং শিশু, কিশোর সবার সাথেই কথা বলেছেন। বিশেষ করে তিনি কথা বলার মাধ্যমে জানার চেষ্টা করেছেন যে আসলে এই যে রোহিঙ্গারা তারা দেশে ফিরতে চায় কিনা। সেখানে এক বাক্যে সবাই বলেছেন তারা দেশে ফিরতে চান, তারা
এই যে মানবেতর জীবন, সেই জীবন থেকে তারা মুক্তি চান, তারা তাদের নিজের ভূমিতে ফিরে যেতে চান। কিন্তু এই যে জাতিসংঘের মহাসচিবের কাছে তাদের এই চাওয়া, এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেখানে ছিলেন, এই যে তাদের চাওয়া, এই চাওয়াটা কি আসলে পূরণ হবে? এত সহজ কি আসলে সমীকরণটা? রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে সেই স্বাধীনতোত্তর বাংলাদেশের 70-এর দশক থেকেই কিন্তু বাংলাদেশে আসা শুরু করেছে, এবং সবচেয়ে বড় সংখ্যাটাই এসেছে 2017 সালে, যেখানে 8 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। এবং বর্তমান তত্ত্বাবধায়ক এই যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের আমলেও কিন্তু প্রায় 70,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। তো এই যে রোহিঙ্গা নারী পুরুষ, তারা সবাই বলেছেন তারা দেশে ফিরতে চান, নিজের ভূমিতে ফিরতে চান, কিন্তু সেই ফেরানোর কাজটা আসলে কতটা সহজ সেটি জাতিসংঘের মহাসচিবের বক্তব্য থেকেও বোঝা যায়। তিনি বলেছেন যে তারা সবাই চান প্রত্যাবাসন, তারা সবাই চান ফিরে যেতে, কিন্তু সেই ফিরে যাওয়ার কূটনীতিটা কতটুকু সম্ভব, এবং এই জায়গাটাতেই বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চান। দুটো জিনিসে তারা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। এক, তারা খাদ্য সহায়তা যেহেতু কমে গেছে, বিশ্ব সম্প্রদায়, বিশ্বের নানান জাতি দেশ তারা যেন এই দিকটাতে তাকায়। তিনি বলেছেন বিশ্ব সম্প্রদায় যেন এই রোহিঙ্গাদেরকে ভুলে না যায়, সেই জায়গাটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তাদেরকে ফেরত যাওয়ার ব্যাপারে, দেশে ফেরার ব্যাপারে যে কূটনীতি, সেই কূটনীতিটা চালু করার সেই আলোচনাটাও যাতে শুরু হয়, আবার এখান থেকে যেন দৃষ্টিটা সরে না যায়, সেই জায়গাটা তিনি গুরুত্ব দিতে চেয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বারবার তাদের স্বদেশে ফেরত যাওয়ার এবং নিজের দেশে ফেরত যাওয়ার বিষয়টাতেই, প্রত্যাবাসনের বিষয়টাতেই গুরুত্ব দিচ্ছেন। কিন্তু সেই প্রত্যাবাসন কাজটা কতটা সহজ হবে, সেই সমীকরণটা কিন্তু সবাই টানছেন, যে এত রোহিঙ্গার ফেরত যাওয়ার জন্য যেই ধরনের উদ্যোগ দরকার, যেই ধরনের কূটনীতি দরকার, যেই ধরনের ওই পারে অর্থাৎ মিয়ানমারে যে ধরনের প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিগুলো আদৌ কতটুকু আছে, এবং রোহিঙ্গাদের ফেরত যাওয়ার মতো পরিবেশ আদৌ কতটুকু আছে। কারণ সেখানে এখনও সংঘাত চলছে। আরাকান আর্মি, বলা যায় যে বাংলাদেশ সীমান্ত যেটি, সেই পুরো সীমান্তের দখলে এখন আরাকান আর্মির হাতে। ফলে মিয়ানমার সরকারেরও নিয়ন্ত্রণ এখানে কতটুকু আছে, জান্তা সরকারের। সব মিলিয়ে যেই জটিল পরিস্থিতি, সেটি কিন্তু একটা জটিল সমীকরণ। এই রোহিঙ্গাদের নিয়ে আসলে ভবিষ্যতে কি হবে? এখানে কি কোনো বিশ্ব রাজনীতির অংশ হবে রোহিঙ্গারা? এখানে কি আঞ্চলিক কোনো রাজনীতির শিকার হবেন রোহিঙ্গারা, নাকি তারা তাদের বাস্তুভূমিতে ফিরে যেতে পারবেন? সেই প্রশ্নটা কিন্তু বারবার থেকে যাচ্ছে, কারণ এটি বাংলাদেশের জন্য এটি কিন্তু একটা বড় বোঝা। বাংলাদেশের একটা বড় অংশের জন্য এই রোহিঙ্গারা একটা বড় ঝুঁকিও বটে আগামী দিনের জন্য। ফলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনীতি, বিশেষ করে তার সাথে যেহেতু জাতিসংঘের সম্পর্কটা অনেক ভালো, বিশ্বের অনেক দেশের নেতার সাথে সম্পর্ক তার ভালো, চায়নার সাথে বাংলাদেশ একটা নতুন সম্পর্ক তৈরি করছে, সব মিলিয়ে একটা ভালো ইতিবাচক পরিবর্তনের আশা তো সবাই করতেই পারেন।